আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দেশ বিদেশের ভাই বোন, আপনারা অবগত আছেন নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুরের বন্যার অবস্থা। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম দিন থেকেই জামিয়া সালাফের পক্ষ থেকে আর দাওয়ালার ছেলেদের মাধ্যমে ঢাকা দহর থেকে স্পিড বোট ভাড়া নিয়ে গিয়ে তাদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। যারা যেখানে বাড়ি থেকে বের হতে পারছে না তাদেরকে নিয়ে আসা হচ্ছে, নিয়মিত এই কাজ চালু আছে। সাথে সাথে আমরা ইতিমধ্যে প্রায় 12 ট্রাক শুকনো খাদ্যদ্রব্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানি, ঔষধ, মোমবাতি, ম্যাচ, দেশলাই এগুলো বিতরণ করে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা ভারী খাদ্য তাদের মাঝে বিতরণের জন্য প্রস্তুতি নিয়েছি। তাতে থাকবে চাউল, ডাল, তেল, আরও প্রয়োজনীয় জিনিস। সম্মানিত ভাই বোন, আমরা পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছি বন্যা নেমে গেলে যাদের বাড়িঘর ভেঙে গেছে বাড়িঘর নির্মাণ করে দেওয়া এবং যাদের পুকুরগুলি ভেসে গেছে তাদের আর্থিক সহযোগিতা করা। ইনশাল্লাহ আমরা এই কাজগুলি করব আশা করছি। সম্মানিত ভাই বোন, আপনারা আপনাদের দানের হাত প্রশস্ত করুন যাতে করে আমাদের পক্ষে কাজগুলো করা সহজ হয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে বরকতে নিরাপত্তা দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা তাদের অর্থ সম্পদ রাত দিন দান করে, দিন রাত সিররাওয়ালা নিয়ে, প্রকাশ্যে ও গোপনে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, দিন রাত করে, ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতি নেই, তাদের কোনো চিন্তা নেই। তারা বিচার মাঠে সফল হবে, তাদের থাকবে না কোনো চিন্তা, তাদের থাকবে না কোনো ভয় ভীতি। এ কথা আল্লাহ তাআলা বলেন। যেসব মুমিন পুরুষ নারী দিনরাত গোপনে প্রকাশ্যে দান করে তাদের জান্নাতে যাওয়ার জন্য বিচারের মাঠে কোনো আশঙ্কা, কোনো দুশ্চিন্তা থাকবে না। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও। কোথায় ক্ষমা রয়েছে, কি করলে ক্ষমা হবে, এই ক্ষমার দিকে তোমরা দ্রুত এগিয়ে যাও। আর জান্নাত পাওয়ার জন্য দ্রুত এগিয়ে যাও, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের প্রশস্ততা। আকাশ জমিন মিলে যা হয় জান্নাতের প্রশস্ততা হচ্ছে তাই। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত শুধুমাত্র পরহেজগার পুরুষ নারীর জন্য তৈরি করা হয়েছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা দান করে সচ্ছল অবস্থায় আর অসচ্ছল অবস্থায়। সচ্ছল অবস্থায় দান করা সহজ, তবে অসচ্ছল অবস্থায় যখন টাকা পয়সা নেই তখন দান করা কঠিন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিন ওরাই, পরহেজগার ওরাই, ওদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করে। অল কাযিমিনাল গায়জ, আর রাগকে দমন করে। ইচ্ছা হলেই রাগ করে একটা থেকে একটা করে দেয় না। অল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে। আমরা এক বক্তব্যে অবগত হচ্ছিলাম যে আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে নিজেকেও ক্ষমা করার মতো একটা
চিন্তা চেতনা ভিতরে থাকতে হবে, আমিও যেন কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে পারি। এরকম অবস্থা যখন আমার ভিতরে বিরাজ করবে, তখনই আল্লাহকে আমি ক্ষমাশীল হিসেবে পাব। তাকে আমি রুজিদাতা মনে করি। যখন আমিও অসহায় পুরুষ নারীকে রুজি দিব, খেতে দিব, তখন আমাকে মনে করতে হবে আল্লাহ আমাকে রুজি দিবেন। আল্লাহ যেটা করেন, যে গুণগুলি মানুষের ভিতরে থাকা সম্ভব সহজ, সেইটা থাকতে হবে। মানুষ যেন মানুষকে ক্ষমা করতে পারে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা দান করে আল্লাহ তাকে ভালোবাসেন। এই ছেলে, এরা যারা দাঁড়িয়ে আছে, তোমরা কি করছো? আমাকে বলতে বসার জন্য বসতে হবে? তাহলে তোমরা কি করছো? যারা রাস্তাঘাটে চলাচল করছে তাদের দেখো, যারা দোকানপাটে আছে তাদের দেখো। আমি বক্তব্যের সূচনায়, সালাফি কনফারেন্সের সূচনায় আপনাদের কাছে আন্তরিকভাবে বলেছিলাম, আপনারা দিনী ভাই বোন, দিন ধর্ম জানা বুঝার জন্য এসেছেন। এই আশাটা যেন আপনাদের জন্য পরকালের ক্ষতিকারক হিসাবে না হয়, সফলতার মাধ্যম হয়। সময় নষ্ট করবেন না, আর নিজেকে একেবারে স্বাভাবিক, কিছুই না পশু প্রাণী এমনটা মনে করবেন না। দাম আছে, মূল্যায়ন আছে, শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া নিজ স্থান ত্যাগ করবেন না। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি নিজেকে মূল্যায়ন করছি। আরো আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে এইটা জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিরোধিতা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিনরাত জীবন বাজি রেখে যেই প্রতিষ্ঠানে ছেলেরা শিক্ষা অর্জন করে, মেয়েরা শিক্ষা অর্জন করে, শিক্ষকগণ শিক্ষিকারা শিক্ষা দেয়, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। এখানে কোনো মানুষকে উঠানো হয় না, এখানে কোনো মানুষকে নামানো হয় না। একমাত্র বিষয়ভিত্তিক কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শুনতে পাবেন, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। অতএব জীবন বাজি রেখে পরিশ্রম করে ব্যয়বহুল পয়সা খরচ করে যে ব্যবস্থা করা হয়েছে সেটা আপনি মূল্যায়ন করবেন। এটাই আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি প্রয়োজন ছাড়া আপনি স্থান ত্যাগ করবেন না। ভিতরে আপনার সবকিছু ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা আছে, পায়খানার ব্যবস্থা আছে, পেশাবের ব্যবস্থা আছে, শুয়ে থাকার ব্যবস্থা আছে। আল্লাহ অনেক দয়া রহমত দিয়ে, নিয়ামত দিয়ে আপনার জামিয়া সালাফিয়াকে ভরপুর করে রেখেছে। কেন আপনি তার নিয়ামতকে মূল্যায়ন করবেন না? যারা দেশ বিদেশের আন্তর্জাতিক সর্বোচ্চ বড় বড় আলেম, তারা আপনাদের সাথে সামনে কথা বলছেন, কেন আপনি সেটা মূল্যায়ন করবেন না? ইচ্ছা করলেই কি সেটা দিনরাত করা যাবে? এহসান এলাহি জহিরের ছেলে ইতেশাম এলাহি জহির, আল্লাহ তাকে উত্তম যাজায়ে খায়ের দান করুক, তিনি কত গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলেন। এবং ভারত পাকিস্তানের যারা বড় বড় আলেম, তারা কি খিদমত করছিলেন, তাদের কথাগুলি আমরা অল্প কিছু হলেও, পূর্ণ না হলেও অনেক কিছু বুঝলাম, জানলাম বলে আমরা বুঝতে পারলাম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবী তাবেঈ ওরাই যাদের ব্যাপারে কোরআন মাজিদের আয়াত নাযিল হয়েছে, তারা এমন মানুষ ছিলেন যাদের ভিতরে ক্ষুধা থাকা সত্ত্বেও, খাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে তারা প্রাধান্য দিয়েছে, তারা নিজেরা খায়নি। মহান আল্লাহ বলেন, ওমায়ুকা সোহা নাফসিহি, যাদেরকে কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল মানুষ। কৃপণতা একটা ভয়াবহ জিনিস, কৃপণতা একটা জঘন্য জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় যেসব বিষয়গুলি থেকে বাঁচতে চাইতেন, তার একটা হচ্ছে তিনি বলতেন, ওয়াউযু বিকা মিনাল বুখলে, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও।
আমি যেন কৃপণ না হই, এই কথা তিনি বলতেন সকাল সন্ধ্যা। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলেন যে অসালাসুন মুহলিকাতুন, তিনটি ধ্বংসাত্মক জিনিস রয়েছে যার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। তার একটি হচ্ছে শহুন মুতা, যারা কৃপণতাকে মেনে নেয়, অর্থ সম্পদ আল্লাহর পথে দান করতে চায় না, তারাই হচ্ছে কৃপণ। তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। যারা প্রবৃত্তিকে মানে তারা ধ্বংস হবে, যারা কৃপণ তারা ধ্বংস হবে, যারা আত্ম অহংকারী তারা ধ্বংস হবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন শ্রেণীর ধ্বংসের কথা বলেছেন, তার এক শ্রেণীর কৃপণ ব্যক্তির কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র আয়াতের যে বিবরণটি রয়েছে, এই বিবরণের হাদিসটি সিরিয়ালে পরে বলবো মনে করেছিলাম, এখনই মাথায় আঘাত করছে মর্মে আপনাকে আমি শুনিয়ে রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মানুষ আল্লাহর নবীর নিকটে আসলেন। লোকটি ক্ষুধার্ত। ফাবাসা ইলা নিসাইহি, আল্লাহর নবী লোকটিকে তার স্ত্রীর নিকটে পাঠিয়ে দিলেন খাওয়ার জন্য। ফাকুলনা, তারা বললেন, মা ইনদাল মা, আমাদের নিকটে পানি ছাড়া কোনো কিছুই খাওয়ার নেই। বাসায় খাওয়ার বলতে কোনো কিছু নেই, শুধুমাত্র পানি। তাই তার স্ত্রীগণ তাকে মেহমান হিসেবে গ্রহণ করতে পারলেন না, ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, মাইজুফা হাজা, উপস্থিত সঙ্গী সাথী, তোমরা কে এই ব্যক্তিকে মেহমান হিসেবে গ্রহণ করতে পারো? ফাকালা রাজুলুন আনা মিনাল আনসার, আনসারের মধ্যে থেকে একজন বলল, আল্লাহর নবী, আমি আপনার এই মেহমানকে মেহমান হিসেবে নিয়ে নিলাম, যে মেহমানকে আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারলেন না, যার খাওয়ার ব্যবস্থা আপনার স্ত্রীগণ করতে পারলেন না। ফাইন তালাকা বেহি, এই সাহাবী আনসারী মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। মেহমান নিয়ে বাড়িতে গিয়ে রাতে গিয়ে বলছেন, আকরেমি যায়ফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী শোনো, ইনি হচ্ছেন আল্লাহর নবীর মেহমান। তিনি বাড়িতে পাঠিয়েছিলেন খাওয়ার জন্য, বাড়িতে কোনো খাবার ছিল না, তাই মেহমান ফিরে এসেছে। তুমি এই আল্লাহর নবীর বাড়ির মেহমানকে খাওয়ার ব্যাপারে সম্মান করো। কালাত, স্ত্রী বললেন, মা ইন্দানা ইল্লা কত সিবিয়ানি, বাড়িতে কিছুই নাই, তবে বাচ্চারা যেটুকু খেয়ে বাঁচবে এইটুকু পরিমাণ খাদ্য আছে। বাচ্চাদের জন্য একেবারে অল্প পরিমাণ খাদ্য আছে, বেশি কিছু নেই। এইটুকু শুনেই স্বামী বললেন, যিনি মেহমান নিয়ে গেলেন মেজবান, তিনি বললেন, শোনো, হাই তো আমাকে যা তোমার খাদ্য আছে সেটুকু রেডি করো, প্রস্তুত করো। আসবাহি সেরা যাকে, তুমি বাতি জ্বালাও, আর নাব্বেবি সিবিয়ানাকে, তুমি তোমার বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও। এই যা হাজারো আশা হাজারো আসান, যখন রাতের খাওয়ার সময় হয়ে গেল, ফায়া তামাহা, তিনি তার স্ত্রী ওইটুকু খাদ্য প্রস্তুত করলেন। ওয়াসবাহাত সেরাজাহা, তিনি বাতি জ্বালালেন। অনাবত সেবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। ফাকামা, তারপর মহিলা স্ত্রী দাঁড়ালেন। কান্নাহা তুসলেহু সেরাজাহা, তিনি দাঁড়িয়ে তার ওই ল্যাম্পর দিকে গেলেন, যে ল্যাম্পতে আলো জ্বলছে, যে যেন তিনি তাকে ঠিক করতে গেলেন। ফাঁক ফাঁক পাশে গিয়ে তিনি ল্যাম্পটা নিভিয়ে দিলেন। তিনি দেখাতে চাইলেন, আমরা দুইজন মেহমানের সাথে খাচ্ছি। ফাবাতা তয়াইনে, স্বামী স্ত্রী দুইজনই যা খাদ্য ছিল মেহমানকে খেতে দিয়ে ভান করে তাদের সাথে খেতে বসলেন। তারা আসলে কিছু খাননি। সকাল হয়ে গেল। ফাগাদান্না ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে উঠে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, জাহাকাল্লাহু লাইলাতা আজাবাল্লাহু তাআলা বিফামিন ফালিকুমা, শোনো, তোমরা স্বামী স্ত্রীর রাতে যা করেছ, তোমাদের কাজ দেখে আল্লাহ খুশি হয়েছেন, তোমাদের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন,
তাদের কর্ম অনুযায়ী আয়াত নাজেল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওরা সাহাবীরা ওরা ইউসিরুনা আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে প্রাধান্য দিয়েছে অন্যদের, ওয়ালাউ কানা মাহুম খাসাসা, যদিও তাদের সাথে ছিল ক্ষুধা, তারা ক্ষুধার্ত ছিল, এরপরেও তারা মেহমানকে প্রাধান্য দিয়েছে। অত্র আয়াতের হাদিস বুখারী মুসলিমে এইভাবে এসেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা হয়তোবা নিজে উপার্জন করছি, অসহায় পুরুষ নারীর পাশে দাঁড়াতে পারি না, দানের কথা ভাবতে পারি না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনফিকি ওয়ালা তুহসি, আসমা তুমি দান করো, গুণে দান করবে না। ওয়ালা তুরি ফাইয়াল্লাহু আলাইকা, আসমা তুমি দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। ফারজাকি মুস্তাতাতে, তোমার যতটুকু শক্তিতে কুলাই, অর্থে কুলাই, সেইটুকু তুমি দান করো, দান করতে থাকো। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইবনা আদম উনফিক আলাইকা, আদম সন্তান শুনে রেখো, তোমরা আল্লাহর পথে দান করো, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব, দানে তোমাদের কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাকাসা সাদাকাতুন মিন মালিন, দান করলে টাকা কমে না, অতএব তোমরা দান করো। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুকাল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। কথাটি বাস্তব, সরাসরি তা নয়, বাস্তব তো তার উল্টা দেখা যায়। আমি 100 টাকা থেকে যদি 90 টাকা দান করি আর 10 টাকা রেখে দিই, বা 100 টাকা থেকে 10 টাকা দান করি, 90 টাকা রেখে দিই, 1 বছর পরে যদি বাক্স খুলি 90 টাকাই থাকবে, বরং কমে গেছে 10 টাকা, 90 টাকা আছে। আর যদি আমি সুদ নিই 100 টাকায় 20 টাকা, তাহলে বছর শেষে হবে 100 টাকায় 120 টাকা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তার বিপরীত, আল্লাহর নবীও বলছেন তার বিপরীত, হাদিসে কুদসিও তার বিপরীত। আল্লাহ বলছেন, তোমরা দান করো, টাকা বেশি হবে, সুদ খাও না, টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, বাকিটা আমি পূরণ করে দিব। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাজলা খায়রুল্লাহ, আদম সন্তান শুনে রেখো, খাওয়ার পরে যা বেঁচে যায় সেটাই যদি দান করে দাও তাহলে তোমাদের জন্য হবে কল্যাণকর, ভালো। ওয়াইন তুমসিকুহু শাররুল্লাহ, আর যদি দান না করে আটকিয়ে রাখো, কৃপণতা প্রকাশ করো, তাহলে এটা তোমাদের জন্য হয়ে যাবে ধ্বংসের কারণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ফাত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা মানুষের প্রতি অন্যায় করো না, অত্যাচার করো না, জুলুম করো না। ওয়াত্তাকু শুহা ফাইন্না শুহা